হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি করছি ক্রিকেট খেলাকে নিয়ে। ক্রিকেট খেলা যেটা আমাদের বাঙালিদের, ভারতীয়দের মানে উত্তর পূর্ব এশিয়ার একটা গুরুত্বপূর্ণ খেলা। উত্তর পূর্ব এশিয়াতেও খুব বড় বড় প্লেয়ার রয়েছে। আমরা সবাই জানি বিরাট কোহলি, ধোনি, রোহিত শর্মা, বাংলাদেশের সাকিব আল হাসান। এখানে একটা কথা হলো, বাংলাদেশের যে সাকিব আল হাসান আছে, সে কিনা আকস্মিকভাবে তার খেলা থেকে বিদায় নিচ্ছে। এমনকি তিনি ভারতবর্ষে কানপুরে টেস্ট ম্যাচ খেলবে, তারপরে বাংলাদেশে একটা টেস্ট ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডে না কার বিপক্ষে, সেটা খেলবে, তারপরে তার ক্যারিয়ার ক্লোজ। কিন্তু সাকিব আল হাসান নাকি এখন বাংলাদেশে যেতে পারবে না। তিনি ভারতে এই কানপুর টেস্টের আগে একটা সাংবাদিক সম্মেলন করে বলে, যদি বাংলাদেশ তাকে সিকিউরিটি দিতে পারে সঠিকভাবে, তবেই তারা মানে সে বাংলাদেশে ক্রিকেট খেলবে এবং সুন্দরভাবে একটা বিদায় নিবে। কিন্তু মনে হয় না বেচারার কপালে সেই জিনিসটা আছে। কারণ হয়তো বিশ্বের, আমরা সবাই মনে করি পাকিস্তান পাকিস্তান পাকিস্তান, পাকিস্তানেও হয়তো কোনো ক্রিকেটার এখনো পর্যন্ত এতটা খারাপ পরিস্থিতিতে আসে নাই যে নিজের দেশে খেলতে যেতে পারতেছে না, যেটা সাকিব আল হাসানের হচ্ছে। তারা নাকি বাংলাদেশ, তারা নাকি নতুন স্বাধীনতা অর্জন করছে, যেখানে নিজের দেশের একজন নিজের ক্রিকেটার সে কিনা নিজের দেশের মাটিতে যেতে পারছে না। সে ঠিক আছে, সে রাজনীতি করে, পলিটিক্সের ব্যাপার আলাদা, কিন্তু সে এটাও মনে রাখতে হবে সে একজন ক্রিকেটার এবং বাংলাদেশের জন্য অনেক সুনাম গৌরব অর্জন করে দিয়েছে। বাংলাদেশের যদি একজন খুব বড় মাপের ক্রিকেটার থাকে তাহলে সেটা সাকিব আল হাসান, এটা কেউ না করতে পারবে না। কিন্তু সেই খেলোয়াড়টা নিজের দেশে ক্রিকেট মানে খেলার যে অবসর গ্রহণ করতে হয়েছে সেটাও করতে পারছে না। খুব খারাপ লাগে এত বড় একটা প্লেয়ারের জন্য এই ধরনের ব্যাপার। কিন্তু যাই হোক, কিছু করার নাই, তার জাতিগোষ্ঠী বুঝতে পারতেছে না ব্যাপার, এটা তাদের ভুল। কিন্তু বন্ধুরা, এটা হওয়া উচিত ছিল না। আমার মনে হয় বাংলাদেশের এত বড় মাপের একটা প্লেয়ার, তাকে সঠিকভাবে বাংলাদেশেই মানে তার জীবনের শেষ ম্যাচটা খেলতে দেওয়া উচিত ছিল। সেখানে তাদের বোর্ড ডিরেক্ট বলতেছে যে আমরা তার সিকিউরিটি দিতে পারবো না। হাস্যকর, মানে একদম হাস্যকর। তারা মানুষের অন্য দেশের প্রতি আঙ্গুল তোলে, কিন্তু নিজেদের দেশে ক্রিকেটে খেলার মতো সিকিউরিটি দিতে পারছে। এর থেকে লজ্জার বিষয় হয়তো বিশ্ব ক্রিকেটার কিছু বর্তমান দিনে নাই। বন্ধুরা, সাকিব আল হাসান টেস্ট ম্যাচ এবং টি-20 থেকে তার খেলা শেষ করতে চলছে। সে সরাসরি জানিয়ে দিয়েছে সেদিন সে কানপুরের টেস্ট খেলবে, তারপরে বাংলাদেশে যাবে। কিন্তু হয়তো তার কানপুরের টেস্টই শেষ, জীবনের শেষ টেস্ট হতে চলছে। 99% চান্স যে কানপুরের টেস্টটি লাস্ট। কারণ যেভাবে তাদের বোর্ড ডিরেক্ট বলে দিয়েছে যে সিকিউরিটি দিতে পারবো না, তো কিচ্ছু আর বলার নেই। এত এত স্বাধীন জাতি, এত উন্নত দেশ, তাদের পাশে চায়না আছে, তাদের পাশে আমেরিকা আছে, কিন্তু নিজের দেশের একজন এত বিখ্যাত প্লেয়ার সে যেতে পারছে না। কি বলার আছে? তো এই পরিপ্রেক্ষিতে তোমরাই জানাও, কি জানাবে।